প্রায় ৩ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। পূর্ব নির্ধারিত হলেও এই সভা বেশ গুরুত্বপূর্ণ। মূল এজেন্ডায় থাকছে সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স মূল্যায়ন। এছাড়া কোচিং স্টাফদের চুক্তি নবায়ন, শেখ হাসিনা স্টেডিয়ামে নির্মাণ কাজের অগ্রগতি সহ নানা বিষয় আলোচনা হবে এই সভায়। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। এ সময় বিসিবির প্রধান নির্বাহী জানান, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আলোচনা চলমান রয়েছে দেশটির বোর্ডের সঙ্গে। আমাদের এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে, আমাদের 2 টেস্ট 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা এটাকে আমরা এখন কাজ করছি। এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায়। আগামী মৌসুমের বিপিএল-এর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময়ের কথাও জানান বিসিবি নির্বাহী। মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল এখন আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য, প্লেয়ার্স ড্রাফট, এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবে করে নেব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।